প্রিয় ভাইয়েরা, মানুষের যখন ন্যায়, মানবতা, বিবেক সব শেষ হয়ে যায়, তখন মানুষের কত অপরাধ আসে। কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে দেখছেন, একজন ভদ্রলোক একটা প্রাইভেট কার বা এরকম গাড়ি করে পরিবারের সবাইকে নিয়ে যাইতেছে। সম্ভবত ছাত্ররা বা কেউ গাড়িটাকে থামাইছেন। ওখানে গাড়িটা থামানোর পরে দেখা গেল গাড়ির মূল যে সিটগুলো আছে, সামনের সিটগুলোতে 2-4 জন মানুষ আছে, আর পিছনের যে সাইডের মধ্যে গাড়ির চাকা থাকে, বিভিন্ন বস্তা টস্তা থাকে, এই পিছনের সাইডে একজন মেয়েকে দেখা গেল। তো তাকে জিজ্ঞাসা করে হলো, কী ব্যাপার, মানে এটার অবস্থা এমন কেন? তো ভদ্রলোক সম্ভবত এটা বলছেন যে ওই মূল সিটগুলোতে, গাড়ির যে মূল সিট, এখানে হচ্ছে বাড়ির যারা সদস্য, মনে করেন নিজের বোন, ভাগনা, হ্যাঁ, এই আর গাড়ির পিছনের যে সিট, এটা তো সিট নাই, এটার মধ্যে বিভিন্ন জিনিস থাকে। এই পিছনের সাইডে যে মেয়ে ওখানে আছে, সে নাকি তার ঘরের কাজ করে, মানে চাকর। কথাকে আমার বুঝতেছেন? এই হচ্ছে সভ্য মানের মানুষের অসভ্য আচরণ। একজন যদি তার কথা ধরে নেই, সে ভিতরে যারা তার ফ্যামিলি মেম্বার, আর এই মেয়েটা এমন এভাবে বসা, মানে বসারও নাই, এমনভাবে একজন অপরাধী, হ্যাঁ, কতটা অপরাধী একজন মেয়ে এইভাবে তাকে গাড়ির পিছনের সাইডে করে নিয়ে যেতেছে। বলেন, এই হচ্ছে আমার রাষ্ট্রের অধিকার? এই যে লোক, যে লোকের এই আচরণ, সে কেমন, তার বিবেক, তার কি শিক্ষা আছে? এর চেয়ে মেথর যে কাজ করে তার বিবেকটা ভালো আছে, তার নাই কোনো মানবতা, না আছে কোনো সুশিক্ষা। এত বড় জালেম, যার কাছে মানুষের মনুষ্যত্ব নাই। আর ইসলামী শাসন ব্যবস্থায় কোরআন হাদিস আমাদেরকে কি শিখায়? তুমি যাই খাও, তোমার বাসায় যে কাজ করে তারে তাই খাওয়াও। তোমার ছেলের জন্য পোশাক আনছ, তোমার ঘরে যে ছেলেটা, মেয়েটা কাজ করে তার জন্য ওই পোশাক আনো। জড়সড় হইয়া বসে আছে একটা মেয়ে, আর ঘরের ফ্যামিলি মেম্বাররা খুব মোচে ভালোভাবে খাবার খায়, আর ঘরের যে কাজ করে ছেলেটা, মেয়েটা ও মানে একটা চিপার মধ্যে বসে আস, আর ভালো ভালো খাবার সবাই খায়, আর ওই মেয়েটা তাকায় আস। এই হচ্ছে আমাদের ইসলাম চর্চা। আমরা মুসলমান, এরা তসবি টিপা এত সহজে আল্লাহরে পাওয়া যায় না। মানুষের আখলাক, বিবেক, আচরণ আল্লাহর কাছে মহা বড় ইবাদত। এই যে মেয়েটার আচরণ এই ব্যক্তি মেয়েটার সাথে করলো, আপনারা বলেন এই লোকটার কি বিবেক আছে আর কি তার শিক্ষা আছে? আমাদের সবাইকে বুঝদান করেন। নিজেদের জীবনগুলোকে শুধরানো দরকার। আমি আমার অধীনস্থ লোকের সাথে কি আচরণ করি? মসজিদে গেলে তো বড় হাজি সাহেব, বড় অমক তমক, কিন্তু নিজের পরিবার, নিজের অধীনস্থ লোকদের সাথে আচরণ, ওই বেটা সবসময় মনে মনে ওই বেটার জন্য বদদোয়া করে থাকে যে ওরে আল্লাহ কেমনে মারে, তাড়াতাড়ি ওরে দুনিয়ার থেকে নেয় না কেন? সে তো কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে এই কষ্টের দোয়াগুলো তার জন্য করে। এই জন্য মানুষকে আপন করা লাগবে। মানুষের দাম অনেক, মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক বানাইছে, তার মর্যাদা অনেক। মানুষকে মানুষ হিসাবে, সে যে ধর্মেরই হোক, তাকে সম্মান ইজ্জত দিতে হবে, তার অধিকার নিশ্চিত করা লাগবে।